আসসালামু আলাইকুম। আপনারা আসলে সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি Siemens এর ইন্টারফেস মডিউল। তো মডিউলটা দেখতে পাচ্ছেন। তো আশা করি যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা অবশ্যই এই ইন্টারফেস মডিউলটা কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, তো আশা করি সকলেই জানেন। তো এটা হচ্ছে এখানে সিস্টেম ফল্ট আসে। তো সিস্টেম ফল্টটা কেন আসে? তো সেটা আমি রিপেয়ারিং করব। রিপেয়ারিং করে মেশিনে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো এর আগে হচ্ছে এই আমার ইন্টারফেস মডিউলটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা জানতে চাই, তো প্রোফিনেট বা ইন্ডাস্ট্রিয়াল ইথারনেটের মাধ্যমে যে আমাদের যে পিএলসির সাথে যে যোগাযোগটা করিয়ে দেয় সেটাই হচ্ছে এই ইন্টারফেস মডিউলটা। তো এটার পাশে অনেক সময় দেখতে পাবেন যে ইনপুট আউটপুট মডিউল থাকে, যেমন ডিজিটাল ইনপুট মডিউল, ডিজিটাল আউটপুট মডিউল, অ্যানালগ ইনপুট মডিউল, অ্যানালগ আউটপুট মডিউল এগুলা থাকে। তো সেন্সর এবং অ্যাকচুয়েটরের যে আমার যে ডাটাটা আছে সেই ডাটাটা পিএলসিতে সে কী করে ট্রান্সফার করে বা পাঠায়, দিয়ে আমার ইনপুট আউটপুট মডিউলের মাধ্যমে সে তার মাধ্যম হয়ে সে আমার সিপিইউতে বা পিএলসিতে পাঠায়। তো এটা আসলে আমাদের মানে কোথায় কোথায় ব্যবহার করা হয় যারা নতুন আছেন তাদের জন্য আর কি। এটা ফ্যাক্টরি অটোমেশনে বেশিরভাগ ব্যবহার হয়। ফ্যাক্টরি অটোমেশন যেমন হচ্ছে আমরা টেক্সটাইল মেশিনে, আপনার হচ্ছে প্যাকেজিং মেশিনে এবং বিভিন্ন প্রসেস কন্ট্রোল যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোতে এটা ইউজ করা হয়। তো এটা আমি খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, সাথে থাকেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মডিউলটা খুলে ফেলেছি। তো আমি তখন একটা কথা বলেছিলাম যে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এসএফ, বিএফ, যেমন এসএফ ফল্ট ছিল মানে সিস্টেম ফল্ট, বিএস মানে আপনার হচ্ছে বাস ফল্ট। হ্যাঁ, এই ফল্টগুলো কেন আসে, কি কি কারণে আসতে পারে সেটা যদি আপনাদেরকে বলি, তো ইনপুট আপনার সিস্টেম ফল্ট আসতে পারে হচ্ছে আমরা যদি ইনপুট এবং আউটপুট মডিউল এরর থাকে, এরর থাকার কারণে আসতে পারে। হার্ডওয়্যার কনফিগারেশন মিসম্যাচ থাকার কারণে আসতে পারে। যদি আপনার হার্ডওয়্যার কনফিগারেশন মিসম্যাচ থাকে তাহলে আসতে পারে। আর হচ্ছে আপনার মডিউলটা যদি ঠিকভাবে না বসে, আপনার যে ইনপুট আউটপুট মডিউলগুলো লাগাবেন বা এটা লাগাবেন যে ইন্টারফেস মডিউল, সেটা যদি ঠিকঠাক মতো না বসে সেক্ষেত্রেও সিস্টেম ফল্ট আসতে পারে। পাওয়ার সাপ্লাই সমস্যা থাকলে সিস্টেম ফল্ট আসতে পারে। আর হচ্ছে আপনার যদি প্যারামিটার কনফিগারেশন যদি ভুল থাকে, হ্যাঁ, প্যারামিটার কনফিগারেশন যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সিস্টেম ফল্ট আসতে পারে। তো বাস ফল্ট যে কারণগুলোতে আসে, তো প্রোফিনেট বা ইথারনেট কেবল যদি কোনো কারণে খুলে যায়, প্রোফিনেট বা ইথারনেট যদি কোনো কারণে খুলে যায় সেক্ষেত্রে আসতে পারে। আর হচ্ছে আপনার পিএলসি এর সাথে নেটওয়ার্ক কমিউনিকেশন নাই বা পিএলসির সাথে যদি নেটওয়ার্ক কমিউনিকেশন যদি না থাকে বাস ফল্ট আসতে পারে। বা পিএলসি প্রোগ্রাম এই ডিভাইসে আপনার হচ্ছে যে অ্যাড করা নাই সেক্ষেত্রেও আসতে পারে। আবার হচ্ছে যে আপনার সুইচ বা নেটওয়ার্কিং যে সমস্যা, কমিউনিকেশন সমস্যা থাকার কারণেও বাস ফল্ট আসতে পারে। তো এগুলো হচ্ছে এই কারণে আসতে পারে। এখন আমি এটা হচ্ছে এই যে সমস্যাগুলো হয়েছে সিস্টেম ফল্ট এবং বাস ফল্ট কেন আসে সেগুলো হচ্ছে আমি কাজ করব, কোথা থেকে আসে সেটা দেখার চেষ্টা করব এবং মেশিনে কিন্তু লাগিয়ে আপনাদেরকে সমাধান হয়েছে কিনা সেটাও দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস মডিউলটা। তো এটা কিন্তু এখন গ্রিন সিগন্যাল, রান সিগন্যালে আছে। তো এটা কিন্তু এখন ঠিক আছে, মানে অন মোডে আছে। গ্রিন সিগন্যালটা মানে অন মোড। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।